এক বিভাগ থেকেই ১৩ জন উপদেষ্টা, অথচ রংপুর রাজশাহী থেকে কেউ নেই, এমন অভিযোগ ওই অঞ্চলের মানুষদের। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হয়েছেন আরও ৩ জন নতুন উপদেষ্টা। এতে সরকারের উপদেষ্টা পরিষদের পরিসর বাড়লেও সেই তালিকায় শূন্য রয়েছে উত্তরাঞ্চল। এ কারণে ফুঁসে উঠেছে সেখানকার ছাত্র জনতা। উপদেষ্টা পরিষদে বৃহত্তর রংপুর বিভাগের কাউকে অন্তর্ভুক্ত না করাকে চরম বৈষম্য ও অবহেলা হিসেবে দেখছেন তারা। সেই সঙ্গে এবার ছাত্র আন্দোলনের সমন্বয়ক আখতার হোসেনকে উপদেষ্টা করতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন এসআই রাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলছেন, অন্য যে কোনো সময়ের মতো বর্তমানেও রংপুর ও রাজশাহী বিভাগ অবহেলিত রয়েছে। বৈষম্যের শিকার হয়েছে এই দুই বিভাগের বাসিন্দারা। তাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগের দাবি তুলেছে ছাত্র জনতা। ১১ নভেম্বর বিকেলে রংপুর প্রেস ক্লাবের সামনের সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এ দাবি জানান। এ সময় কোটা সংস্কার আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবি জানান তারা। সমাবেশ থেকে শিক্ষার্থীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে উপদেষ্টা দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আলটিমেটাম দেন। বেঁধে দেয়া সময়ের মধ্যে এই দুই বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে রংপুরকে অচল করতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। আপনারা জানেন যে গতকালকে নতুন করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরও ৩ জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, কিন্তু আমাদের এই রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের যে ১৬টি জেলা আছে, 16টি জেলা থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নিয়োগ করা হয়নি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান, অনতিবিলম্বে আমাদের রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ থেকে একজন উপদেষ্টা নিয়োগ করা হোক। আমরা বিগত দিনে দেখেছি অন্যান্য বিভাগ থেকে আরও ১৩ জন উপদেষ্টা নেওয়া হয়েছে, কিন্তু আমাদের উত্তরাঞ্চল থেকে কোনো উপদেষ্টা নেওয়া হয়নি। এই বৈষম্যের কারণেই আমরা আজকে আবার দাঁড়িয়েছি, যেন আমাদের উত্তরাঞ্চল থেকে কমপক্ষে ৫ থেকে ১০ জন উপদেষ্টা নেওয়া হোক। তার কারণেই আজকে আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, তারা আজকে আমাদের এখানে একটা কর্মসূচি ডাক দিয়েছি। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, শহীদ আবু সাঈদের রক্তে রঞ্জিত উত্তরবঙ্গের প্রতি বৈষম্য বন্ধ করা না হলে বৃহত্তর রংপুর ও রাজশাহী বিভাগের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে। তারা বলেন, উত্তরবঙ্গ নিয়ে বারবার টালবাহানা এবার আর সহ্য করা হবে না। আমরা আসলে উত্তরবঙ্গ বরাবরই অবহেলিত হয়ে এসেছি। উত্তরবঙ্গের মানুষ বরাবরই অবহেলার শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। আমরা চাই উত্তরবঙ্গ থেকে মিনিমাম 10 জন, রংপুর শহর থেকে 5 জন এবং পুরো উত্তরবঙ্গ রাজশাহী মিলে আমাদের মিনিমাম 10 জন উপদেষ্টা দেয়া হোক উপদেষ্টা প্যানেলে, আমরা এটা চাই। এবং আমাদের রংপুর সবসময় বৈষম্যের শিকার হয়েছে। রংপুরে যতজন নেতা এসেছে সবসময় তারা তাদের দিক চিন্তা করেছে, রংপুরের মানুষকে টোপ বানিয়ে তারা বাজেট এনে সেগুলো তারা আত্মসাৎ করেছে। রংপুরের কোনো উন্নতি তারা করে নাই। এই জন্যে আমরা চাই আমাদের রংপুর বিভাগ যাতে আর অবহেলিত না থাকে, আমাদের রংপুর বিভাগ থেকেও যাতে উপদেষ্টা মহলে উপদেষ্টা থাকে। এর আগে ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের আরও ৩ উপদেষ্টা শপথ গ্রহণ করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, শুধু একটি বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই। তার উপর শেখ হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে। এসআই রাজ, এটিএন নিউজ।